বাবা, বাবা, বাঁচাও! আমাকে বাঁচাও! আমাকে এখান থেকে বার করে নিয়ে যাও! আমি মরতে চাই না! সাহেব কোথায়? সাহেব পিছনের বাগানে। অর্জুন, অর্জুন, তুমি কোথায়? অর্জুন, তোমার কিচ্ছু জানো না, তোমার আন্টি। অর্জুন, অর্জুন, অর্জুন! আরে আরে কামিয়া, How could you do this? তুমি জানো আমি ভালো নেই, তারপরে আরে প্লিজ ডোন্ট ক্রাই, আমি তো মজা করছিলাম। আই এম সরি। তুমি একদম তোমার আন্টির মতো। কি বলতে চাইছো তুমি? তুমি কি জানো তোমার আন্টি কি করে? কি করে? গিয়ে দেখো আইটিকে, কত মরা পড়ে আছে ওখানে। ওদের সবাইকে মেরে ফেলে ওদের রক্ত খেয়ে নেন উনি। কোথায় লাশ কামিয়া? অর্জুন, অর্জুন, লাশগুলো এখানে ছিল। চারিদিকে লাশই লাশ ছিল। অর্জুন, আমি বাবার লাশ দেখেছি। কামিয়া, কামিয়া, তোমার বাবা 15 বছর আগে গায়েব হয়ে গেছিল। এখন ওনার লাশ কোথা থেকে পাওয়া যাবে? কাম অন অর্জুন, তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? আমি বললাম না ওই লাশগুলো এখানেই ছিল। কোথায় গেল ওই লাশগুলো? এখানেই তো ছিল, কোথায় গেল ওগুলো? অর্জুন, অর্জুন, এখানে চারপাশে হাতের ছাপ ছিল, রক্তে ভরা হাতের ছাপ। অর্জুন, তুমি আমার কথা বিশ্বাস করো? ব্যাস কামিয়া, ব্যাস। কোথায় লাশ আছে বলো আমাকে? কোথায়? এখানে, এর ভিতরে আছে। এটা লাশ, এইটা লাশ, এটাও খালি কামিয়া। নাথিং দেয়ার ইনসাইড, নাথিং। আর এখানে হাতে ছাপও নেই। হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? দেখো কামিয়া, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করেছি, আর পুরোপুরি সাহায্য করার চেষ্টা করেছি। আর তুমি গল্প বানাচ্ছো। তুমি আমার আন্টির সম্বন্ধে কি না বলেছো? যে উনি মন্ত্রতন্ত্র করেন, লোকেদের শরীর থেকে আত্মা বের করে নেয়। হোয়াট ইজ অল দিস? হোয়াট ইজ অল দিস? কিন্তু অর্জুন, তোমার আন্টি কি আন্টি আন্টি শুরু করবে? তোমরা দুজন আমাকে জিজ্ঞেস না করে আমার ঘরে কি খুঁজছো? আন্টি, কামিয়ার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। অ্যাকচুয়ালি এমনিতেই এখানে কামিয়ার শরীরটা খারাপ হয়ে গেছে। ওর এটা মনে হয় যে ওর বাবার আত্মা এখানে দেখা দেয়, ব্যাস। এসব আমায় বলো না। আর কামিয়া, এই আত্মাটা আবার কি? আমি অনেক সহ্য করেছি। তুমি ব্রিজমোহনের খুব ভালো সেবা করেছো, তাই মাফ করে দিয়েছি। কিন্তু পরের বার এরকম ভুল করলে বুঝতে পারবে। দেখো কামিয়া, তোমাকে আন্টির কাছে ক্ষমা চাইতে হবে। তুমি এমনিতেই ওনাকে অনেক অপমান করেছো। এই লাশগুলো গেল কোথায়? নিশ্চয়ই সামা আন্টি কোথাও লুকিয়ে রেখেছে। আমার বাবাও এই বিপদের কথাই আমাকে বলতে চাইছিল।
ওখানেই দাঁড়াও, যা বলার আছে ওখান থেকে বলো, আমার কাছে এসো না। আই এম সরি আন্টি, আমার আপনাকে জিজ্ঞেস না করে অ্যাটিকে যাওয়া উচিত হয়নি। আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আপনি কোনো জাদু টাদু করছেন না। আসলে ভুলটা আমারই, আর আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি। আঙ্কেল, আঙ্কেল নিজেকে সামলান, নিজেকে সামলান আপনি। আন্টি, কি হলো? আমি জানতাম তুমি আবার ফিরে আসবে। আমি ওনার বাড়িতেই ছিলাম, আর আমি ওখানে দেখলাম যে আয়নাতে ওনাকে অন্যরকম লাগছিল, একদম একদম ডাইনির মতো। ওর আসল চেহারা একদম যুবতীর মতো। আর যেটা আয়নায় দেখা যায় ওটা ওটা একদম ভয়ানক। মানে কোথাও থেকেও যৌবন টেনে আনছে। ওর কাজের লোক সামনে ও উধাও হয়ে গেছে। আমার বাবাকে ওখানে দেখলাম। তোমার ভাগ্য খুব ভালো ছিল যে ওখান থেকে তুমি বেঁচে ফিরেছো। তোমার বাবাও সেদিন বলেছিলেন খুব বড় বিপদ আসছে তোমার সামনে। আমার বাবা? হ্যাঁ, তাহলে তাহলে বাবাকেই জিজ্ঞাসা করি যে সামানটি আসলে ঠিক কি। এখানে হাত রাখো। এসো, জলদি এসো, ডাকো তোমার বাবাকে, জলদি ডাকো। বাবা, বাবা তুমি কোথায়? এসো, ডাকো, সামরিকেও ডাকো, ডাকো, দুজনকে আসতে সাহায্য করো। বাবা, ওই দিন তোমার সাথে কি হয়েছিল? বাবা, কামিয়া মা, ও সামা নয়, ও মায়া। 15 বছর আগে ও আমার শরীরকে নিজের বশে করে নিয়েছিল, আর আমার জীবন আমার থেকে কেড়ে নেয়। কয়েকশো বছর ধরে ওই দম্পতি মানুষের শরীর থেকে আত্মা বার করে চলেছে। কিছুদিন পরে পরেই ওদের নতুন শরীর চায়, এতে ওরা যৌবন ফিরে পায়। আমার যৌবন আমার জন্য, আমাকে মেরে আমার সমস্ত আয়ু গ্রাস করেছে। নিজেকে বাঁচাও মা, নিজেকে বাঁচাও। সামাকে মেরে ফেলো, মেরে ফেলো। শামাকে খতম করে দাও, মেরে ফেলো। এই নাও। এটা এর মধ্যে এক মহান আত্মার ছাই আছে। এটা দিয়ে শামার সামনে যদি রেখা টানো তাহলেও পার হতে পারবে না, ভয় পাবে। কিন্তু আমি ওকে মারবো কি করে? তুমি ওই মিরারকে ভেঙে দেবে, সেই আয়না যার সামনে ও বসে। এইসব কিছু আমি একলা কি করে করব? তুমি একলা মোটেই নও। আমি তোমার সঙ্গে ওই সমস্ত আত্মাদের পাঠিয়ে দেব যাদের লাশ ওখানে পড়েছিল। ওরা সবাই তোমাকে সাহায্য করবে। অর্জুন, 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 অর্জুন কোথায় তুমি? অর্জুন, 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 কোথাও
अर्जुन ने समा ना अर्जुन 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 কেউ মেরে ফেলেছে अंकल अंकल अर्जुन अर्जुन কামিয়া, আমি জানতাম তুমি আবার ফিরে আসবে এখানে। শেষ পর্যন্ত সেটাই হয় যা ভাগ্যে লেখা থাকে। হ্যাঁ স্যার, ঠিক বলেছ তুমি, সেটাই হয় যেটা ভাগ্যে লেখা থাকে। আমি আমার বাবার মৃত্যুর বদলা নিশ্চয়ই নেব, এটা আমার ভাগ্যে লেখা আছে। আর ওই সব মানুষের মৃত্যুর বদলা যাদের আত্মা খেয়ে তুমি আর তোমার স্বামী এত বছর ধরে বেঁচে আছো, বুঝলে তুমি? কামিয়া, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কেননা তোমার একটা প্রিয় জিনিস এখনো আমার কাছে। কামিয়া কামিয়া अर्जुन কামিয়া अर्जुन কামিয়া अर्जुन কামিয়া अर्जुन अर्जुन কামিয়া, তাড়াতাড়ি দড়িটা খোলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কামিয়া, দড়িটা খোলো। তুমি একদম ঠিক বলেছো, সামান্টি জাদু টাদু করে উনি আমাকে মেরে আমার আত্মাটাকে বার করতে চাইছিল। ওইসব ছাড়ো অর্জুন, তোমারই সামা আন্টি তোমার আন্টি নয়, ওনার নাম মায়া। আর উনি কয়েকশো বছর ধরে মানুষদের আত্মা বের করে আনেন। তাড়াতাড়ি করে অর্জুন, তাড়াতাড়ি চলো চলো। চলো এখান থেকে। তুমি একদম ঠিক বলছিলে কামিয়া, এ সামা নয়, মায়া। আর আমি অর্জুন নই, তিলিস্মু। জানি না কত বছর ধরে লোকেদের আত্মা বার করে আনছি।
মেকানিজম? আমার মনে হচ্ছে আমার মরার সময় হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি আমাকে কোনো আত্মাকে নিজের মধ্যে নিতে হবে। আছে তো এই কামিয়া, মেরে ফেলো কামিয়া। তার মানে তোমরাই আমার বাবাকে মেরেছো, সাবরিকে মেরেছো, কিন্তু এখন তোমাকে আমি এরকম কিচ্ছু করতে দেবো না। এসো আত্মারা, এসো, সমস্ত আত্মাদের নিয়ে এসো, এখন এসো, সব আত্মাদের ডাকো। যাও, সমস্ত আত্মারা কামিয়াকে সাহায্য করো। যাও যাও আত্মারা, যাও, কামিয়াকে সাহায্য করো।